কত যুবক ভাইরা, কত মাসুম বাচ্চারা, কত পর্দানিশী মা ও বোনেরা, কত চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো আমিন আমিন বলি। এতগুলো মানুষের মধ্য থেকে যার হাতখানা তোমার পছন্দ হয়, আল্লাহ ওই হাতের উসিলা করে আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ যে যুব সমাজের উদ্যোগে আল্লাহ যে মসজিদকে সামনে রেখে আল্লাহ আজকের মাহফিল, আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যুবকদেরকে বেশি বেশি দিনের খেদমত করার মতো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। আল্লাহ মগর করে তাকাইয়া দেখো গো মালিক, তোমার কোরআনের আলোচনা চলতেছিল। আজকে যদি আমি সারা রাত্র আলোচনা করতাম, আমার বাবাজিরা মাথা গুটাইয়া চলে যাইতো না। কিন্তু আল্লাহ দ্রুত ব্যবস্থার কারণে বলা হইল না। আল্লাহ যতটুকু আলোচনা করলাম, আল্লাহ এর মধ্যে তুমি পরিপূর্ণ বরকত দান করিয়া দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি নিজ গুণে কবুল করিয়া নাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গোটা পৃথিবীর জমিনে আল্লাহ মুসলমান বড় নির্যাতিত, আল্লাহ মুসলমান বড় অপমানিত, আল্লাহ অপদস্থ হচ্ছে। আল্লাহ কখন যেন গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ যুদ্ধ লেগে যায়, আল্লাহ জানে না আমাদের কি অবস্থা হবে। আল্লাহ আমাদের ঈমান বড় দুর্বল। আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে অন্তরকে ময়লা করে ফেলছি। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া, আল্লাহ তোমার গফুর ও গাফফার নামের দিকে তাকাইয়া গো মালিক, আল্লাহ অত্র এলাকার প্রত্যেকটা মুসলমানকে তুমি নিজ গুণে কবুল করিয়া নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যেই যুবকরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যুবকদেরকে আল্লাহ দ্বীনের খেদমতে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যুবকদের রিজিকের মধ্যে পরিপূর্ণ তুমি বরকত দান করিয়া দাও। আল্লাহ এরকম ভাবে প্রতি বছর এরকম মজমা যেন তারা আয়োজন করতে পারে। আল্লাহ এরকম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যেন তারা করতে পারে, আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ প্রতি বছর যেন আল্লাহ মসজিদকে আস্তে আস্তে তারা উন্নতি করতে পারে, সেই তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মগর করে তাকাইয়া দেখো মালিক, আমরা কত মানুষ হাত বাড়াইছি। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে হাত বাড়াই নাই। আল্লাহ তোমাকে একমাত্র রব মানিয়া, তোমাকে প্রভু মানিয়া তোমার কাছে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ যেদিকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, আমিরুল মুজাহিদিন, খেলাফায়ে রাশিদিন, আল্লাহ আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ সকলকে নিজ গুণে মাফ করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মগর করে তাকাইয়া দেখো মালিক, কত মানুষ তোমার কাছে হাত বাড়াইছে। আল্লাহ জানে না এই মজলিসের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই। আল্লাহ কার জানো বাবা নাই। আল্লাহ কে যেন মা বইলা ডাকতে পারে না। আল্লাহ কে যেন বাবা বইলা ডাকতে পারে না। আল্লাহ রাস্তাঘাটে চলতে গেলে কত মানুষ দেখি বাবার মতো খাউরে পাই না। আল্লাহ যেই মা বাবা সন্তানের জন্য এত পরিশ্রম করলো, আল্লাহ যেই মা বাবা নিজে না খাওয়াইয়া সন্তানরে খাওয়াইল, যেই বাবা পবিত্র ঈদের দিন একটা নতুন জামা কিনতে পারে না, সিরা জামা কাপড় সিরা স্যান্ডেল পাই দিয়া যেই বাবা ঈদের দিন পাল কইরা দিয়েছে, সন্তানের জন্য নতুন জামা কাপড় কিনিয়া দেয়, নতুন জুতা কিনিয়া দেয়, কিন্তু নিজের জন্য এক জোড়া জুতা কিনে না। আল্লাহ এরকম কে যেন এতিম হয়ে গেছে,
কে যেন নিজের হাতে নিজের বাবাকে কবরের মধ্যে শোয়া দিছে মালিক। যেই বাবা পরিশ্রম করার জন্য খেতে খামারে যখন বের হয়, ফ্যাক্টরির মধ্যে যখন যায়, অনেক সময় দেখা যায় মালিক খুশি হইয়া বাবারে কত কিছু খাইতে দেয়। তোমার আমার বাবা যখন খাবারটা খুলিয়া মুখে দিবি, এমন সময় তোমার আমার কথা মনে হইয়া গেলে তোমার আমার বাবা কিন্তু খাবারটা মুখের মধ্যে দিতে পারে না। আল্লাহ ওই রকম কার জানো বাবা নাই, ওই রকম কার জানো বাবা কবরের মধ্যে ঘুমায়া গেছে। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো মালিক, যেই মা এত কষ্ট করে রান্না করে আমাদেরকে খাওয়াইলো, মা যখন সবাইরে খাওয়াইয়া একা একা রাতের বেলা খাইতে বসে, আই হাই এক টুকরা মাছ নাই, গোশত নাই, খালি ঝোল দিয়া আলু দিয়া মা খাইতে বসলো। যখন তোমার আমার মা ভাতের লোকমাটা মুখের মধ্যে দিছে, তুমি আর আমি এমন জোরে লাত্তি মারছি লোকমাটার মুখের মধ্যে যায় না। তোমার আমার মা না খাইয়া সারা রাত্র পার করিয়া দিছে। তোমার আমার মায়ের ব্যথা সহ্য হয় না, তোমার আমার বাবা বিছানার মধ্যে ঘুমায় আছে, তোমার আমার মা ব্যথা সহ্য না করতে পারিয়া সারা রাত্র দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত রাত্র পার কইরা দিছে। তুমি আর আমি যখন জন্মগ্রহণ করলাম কত কষ্ট মারে দিয়েছি। দুনিয়ার কত পশু পাখির বাচ্চা জন্মগ্রহণ করার পর একা একা চলতে পারে, কিন্তু আল্লাহ আমরা মানুষ জাতি একা একা চলতে পারি না, মায়ের সাহায্য ছাড়া চলতে পারি না। এই শীতের রজনীতে কত বিছানার মধ্যে বিশ্রাম করে দিস, তোমার আমার মা কিন্তু কিছুই বলে নাই। তোমার আমার মা ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমার আমার বুকের মধ্যে রাখছি। ওই মার কথা মনে পড়লে চোখের পানি রাখা যায় না। আয় আল্লাহ, যেই মা ভালো খাবার সন্তানকে থুইয়া মুখে দেয় না, যেই মায়ের সন্তান প্রবাসে থাকে, সন্তানের কথা মনে হইলে মা কিন্তু একটা লোকমা ভালো গোশত ভালো মুরগিও কিন্তু মুখের মধ্যে দিতে পারে না। আয় আল্লাহ, ওই রকম মা বাবা কার যেন অন্ধকার কবরে চইলা গেছে, কার যেন মা বাবা কবরের মধ্যে হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহ, তুমি সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, মা বাবা যদি কোনো অন্যায় অপরাধ করিয়া থাকে মালিক, মা বাবার পক্ষ হয়ে আমরা ক্ষমা চাই। আল্লাহ, তুমি মা বাবাকে নিজ গুণে মাফ করিয়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন খায়া দান করিয়া দাও। মা বাবার খেদমত বেশি বেশি করার মতো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, মা বাবার কদর বোঝার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ, মা বাবার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করিয়া দাও। অবাধ্য সন্তানদেরকে মা বাবার বাধ্য সন্তান বানাইয়া দাও। আল্লাহ, বিশেষ করে আল্লাহ এই মজলিসের মধ্যে কত মানুষ হাত বাড়াইছে, জানি না কার যেন সন্তান নিজের কথা শুনে না। আল্লাহ, কে যেন নিজের হাতে নিজের সন্তানরে কবরের মধ্যে শোয়াইয়া দিছে। আল্লাহ, সন্তান হারা বেদনা মা বাবা ছাড়া কেউ বুঝে না। আল্লাহ, সকলের কবরকে তুমি নিজ গুণে মাফ করিয়া দাও। আল্লাহ, বিশেষ করে মসজিদের দক্ষিণ পাশে আল্লাহ গোরস্থান, আল্লাহ এই গোরস্থানের মধ্যে কত মানুষ আমাদের কত নিকটতম আত্মীয় স্বজন ঘুমায় আছে। আল্লাহ, তারা তো অসহায়ের মতো আমাদের দিকে তাকাইয়া আছে। আল্লাহ, তাদেরকে তুমি নিজ গুণে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, অনেক মানুষ দোয়া চেয়েছে। আল্লাহ,
আয় আল্লাহ তোমার তো জানার বাকি নাই তোমার বান্দারা কে কোন নিয়তে হাত বাড়িয়ে দোয়া চাইছে আল্লাহ তুমি সকলের দিলের নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ তোমার বান্দারা যেই নিয়তে হাত বাড়িয়েছে আল্লাহ সকলের দিলের নেক উদ্দেশ্যকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ যাদের সন্তান বিদেশে বসবাস করে আয় আল্লাহ সন্তানদেরকে বিদেশের জমিনে সুখে রাখো গো মালিক। আয় আল্লাহ তুমি বিপদে ফালাইয়া দিও না। আয় আল্লাহ ঈদের দিন দেখা যায় প্রবাসের জমিনে কত সন্তান এক লুকমা গোশত খাইতে পারে না, পোলাও খাইতে পারে না। মা বাবা যখন ফোন দেয় সন্তান রে ঈদের দিন ভালো খাইছস নি, কয় হা খাইছি। সত্য কথা বললে মা বাবা সহ্য করতে পারবে না। আল্লাহ প্রবাসের জমিন যে কত কষ্টের জায়গা, আল্লাহ যারা মা বাবার এই খাপড় রাশে গেছে গো মালিক তারাই জানে। আল্লাহ ওই প্রবাসী সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, সকল বিপদ থেকে তুমি কুদরতি হাত দ্বারা হেফাজত করিও। আয় আল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আয় আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ স্বামীর খেদমত বেশি বেশি করার মতো তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তোমার হুকুম মেনে চলার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ তোমার বান্দীদেরকে আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। যেইভাবে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেইভাবে চলার মতো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ পরিশেষে বলবো আল্লাহ যেই যুবক ভাইরা মাহফিলের আয়োজন করছে গো আল্লাহ, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ নিজের স্বার্থে নয় আল্লাহ দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে মসজিদের স্বার্থে আল্লাহ মাহফিল করলেন। আল্লাহ যুবকদেরকে আল্লাহ এরকম দ্বীনের কাজে ভালো কাজে আল্লাহ তুমি রাখো। আল্লাহ তাদেরকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ যেই মসজিদকে কেন্দ্র করে মাহফিল, আল্লাহ মসজিদকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমি জানি আল্লাহ আমরা সবাই জানি এই মসজিদ তুমি চাইলে নিজেই তৈরি করতে পারো, তারপর তোমার বান্দাদেরকে তুমি কবুল করছো। তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য যে যা দান করলো আল্লাহ সকলের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ সকলের দানকে তুমি নিজ গুণে কবুল করিয়া নাও। আল্লাহ জালাল চৌকিদার সাহেব অসুস্থ, আল্লাহ তুমি পরিপূর্ণ শেফায়ে কামিলা আজিলা নসিব করিয়া দাও। আল্লাহ আরো যারা মাহফিলের মধ্যে আসছে অসুস্থ অথবা মাহফিলে আসতে পারে না অসুস্থতার কারণে আল্লাহ তোমার তো জানার বাকি নাই অত্র এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আল্লাহ সুস্থ রাইখে তোমার হুকুম মেনে চলার তৌফিক দিও। আল্লাহ আমরা গুনাহগার বান্দা, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদের নফস আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া গুনার মধ্যে বারবার নিয়ে যায়। আল্লাহ আজকের মাহফিল থেকে আমরা তওবা করছি, আল্লাহর গুনাহ করব না, আর অন্যায় অপরাধের কাজ করব না। আল্লাহ তুমি আমাদেরকে নিজ গুণে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদেরকে নিজ গুণে মাফ করিয়া দাও। আল্লাহ একজন মুরব্বী দোয়া চেয়েছে, আল্লাহ তার ভাই অসুস্থ, আল্লাহ তার ভাইকে সুস্থ করে দাও। আল্লাহ এক মা দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করিয়া দাও। আল্লাহ পরিশেষে আবারও বলতেছি আল্লাহ অত্র এলাকার মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ সকল কবরবাসীকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমরাও তো একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যাব। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা উপার্জন করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ বেঈমান বানাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ পাক্কা মুমিন মুসলমান বানাইয়া তারপর কবরে ডাক দিও। আল্লাহ আমরা তো একদিন মরে যাইব। আল্লাহ তবে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি
তোমার ঘর বাইতুল্লাহ না দেখাইয়া, তোমার রসুলের রওজা জিয়ারত না করাইয়া মরণ দিও না। আয় আল্লাহ, কত মানুষ হজে যায়, আয় আল্লাহ কত মানুষ বাইতুল্লাহ দেখে, আয় আল্লাহ কত মানুষ রসুলের রওজা জিয়ারত করে গো মালিক। আমরা কখনো বাইতুল্লাহ দেখলাম না, তোমার রসুলের রওজা জিয়ারত করলাম না। আয় আল্লাহ, আমাদের মন চায় তোমার ঘর বাইতুল্লাহ দেখতে। আয় আল্লাহ, বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। আয় আল্লাহ, বাইতুল্লাহ না দেখাইয়া তুমি মরণ দিও না। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, ইসলামের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদেরকে তুমি নিজ গুণে মাফ করিয়া দাও। जन्नतो दोज़ख से या रब क्या करो, अर्जू है मैं तुझे देखा करो। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।